নির্বাচনই শুধুমাত্র গণতন্ত্রের একটা সিম্বল না। নির্বাচন তো এই দেশে অনেক হয়েছে, কিন্তু ওই নির্বাচনগুলোর মাধ্যমে তো আলটিমেটলি মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এবং আমরা যে নতুন একটা সূচনা ঘটেছে এই জাতির, আমাদের 5th অগস্ট যে আমরা বলছি যে সেকেন্ড রিপাবলিকের যে শুরু হয়েছে, সেখানে আসলে আমাদের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো এবং নির্বাচন তার মধ্যে অন্যতম, সেটাকে আলটিমেটলি এফেক্টিভ করতে হলে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আলটিমেটলি নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং নির্বাচন যেন আসলেই আমাদের যে প্রতিষ্ঠানগুলো জড়িত আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা যাতে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য প্রস্তুত থাকে। কারণ আমরা জানি যে আলটিমেটলি গত 15 বছরে এই প্রতিষ্ঠানগুলো কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের যে আলটিমেট যে ক্ষমতা এফেক্টিভলি ডেলিভার করার, সেটা কতটুকু হ্রাস পেয়েছে। নির্বাচন এক জিনিস আর বিচার এক জিনিস। আমার কাছে মনে হয় যে এটা প্যারালালি এগিয়ে যাওয়া উচিত। আর যেহেতু রাষ্ট্র তার একটা নতুন একটা ফেজ পার করছে, যেখানে আলটিমেটলি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ আছেন এবং আমাদের জাতির যে পুরো আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা যাতে পুরাতন ফিরত না যাই, যেটা হচ্ছে আপনার আজকের প্রোগ্রামের যে শিরোনাম, আমরা নতুন যে রাষ্ট্র চাই, নতুন যে ব্যবস্থা চাই, সেগুলো করার জন্য আমাদের এই জিনিসগুলোকে খুবই সিনসিয়ারলি করতে হবে। যে কারণে আলটিমেটলি নির্বাচনের প্রশ্ন ডেফিনেটলি আছে, কিন্তু সেটা যেন হয় আলটিমেট পুরো প্রস্তুতি হওয়ার পর, থাকার পর। না হয় দেখা যাবে আমাদের জনগণ যেটা দেখেছে গত 20 বছর 30 বছর, নির্বাচনের মাধ্যমেই আলটিমেটলি জাতির সমাধান হয়নি। কিন্তু নির্বাচন প্রয়োজনীয়, এটা একটা থেকে আরেকটা এক্সক্লুসিভ না। সো আমরা অবশ্যই নির্বাচন চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা চাই একটা নির্বাচন হোক যেটা আলটিমেটলি আমাদের যে নতুনের যে যাত্রা শুরু হয়েছে, সেখানে যাতে এই নির্বাচনটা আসলেই ওই প্রতিফলনটা যাতে ঘটে। আমাদের যে বৃহৎ যে রাজনৈতিক যে দলগুলো, তাদের পথে যদি ওই ধরনের আবেগ জনগণের থাকতো, হেলাল ভাই যেটা বললেন যে আমরা আবেগ, আসলে আবেগ আমাদের অনেক বড় একটা শক্তি। কারণ আমরা আবেগ নিয়েই আলটিমেটলি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পেরেছিলাম একেবারে থার্ড একটা এন্টিটি হিসেবে। আমরা তখন দল ছিলাম না। আমাদের যে বিপ্লবের যে নেতৃবৃন্দ যারা মাঠে নেমেছিলেন, আমাদের যে হাজারো ভাই যারা জীবন দিয়েছে এই রাষ্ট্রটাকে একটা নতুন যাত্রা দেওয়ার জন্য, সেটা কিন্তু আবেগ থেকে এসেছে, সেটা লোভ থেকে আসেনি যে ক্ষমতায় যাব বা অন্য কিছু। হেলাল ভাই একটা কথা বলেছেন যে গণতন্ত্রে নির্বাচন অপরিহার্য, এটা আমি এগ্রি করি ওনার সাথে। কিন্তু উনি আরেকটা কথা বলেছেন যে এটা প্রথম সোপান, এটাতে আমি ডিসএগ্রি করি। গণতন্ত্রেতে আলটিমেটলি প্রথম সোপান নির্বাচন না। প্রথম সোপান হচ্ছে আপনার শক্ত প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো আলটিমেটলি আপনার একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। সেই জিনিসটাই আমরা চাই। যে কারণে যে সংস্কারের যে কথা এসেছে, যে আমরা চাই না আবার পুরাতনে ফেরত যাওয়া, যে 5 বছর 4 বছর পর একটা ইলেকশন হলো আর রাজনীতি হয়ে গেলে শুধু আপনার রাষ্ট্রের ক্ষমতা নিয়ে রাষ্ট্রের লুট বা আমাদের জনগণের সম্পদ লুট করে খাওয়ার একটা পদ্ধতি, যেটা আমরা দেখে এসেছি। আমরা 53-54 বছরের আমাদের রাষ্ট্রের জীবনে আমাদের এখনও পর্যন্ত রাষ্ট্র থেকে আমাদের যে অধিকারগুলো নিশ্চিত করার কথা, সেগুলো হয়ে ওঠেনি। দুর্নীতি এখনও আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে। আমাদের বেসিক, আমাদের যে মৌলিক যে অধিকারগুলো আছে, সেগুলো আলটিমেটলি রাজনীতিতে কথা নিয়ে বলা হয় না। আমাদের স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা সেবা বলেন, আমাদের মৌলিক মানবিক অধিকার বলেন, এগুলো শুধু একটা নির্বাচনের মাধ্যমে সমাধান হবে না।